এই যে আমাদের বেশিরভাগ পুলিশ অফিসারের ভিতর যেগুলো বিসিএস হাসিনার গোলামি করে, এরা বেশিরভাগ কিন্তু কি জানেন, আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁস করা বিসিএস। আমার সাথে বসতে বলেন, 5 মিনিট যদি একটা বিসিএস দাঁড়ায় থাকতে পারে, 5 মিনিট চ্যালেঞ্জ করলাম আমি ওদের মতো বিসিএস কে, 5 মিনিট কথার উত্তর দিতে পারবে না, বুঝছেন? আর বৈশা বৈশা আইন শেখায় আমাদেরকে, আমরা আইনের জনক, পিএইচডি করে রাখছি আইনের উপর। এটা হলো পরিষ্কার কথা। ওরা এখানে বসে আইন তৈরি করতে পারে না, ওদেরকে আইন তৈরি করার অধিকার দেওয়া হয় নাই। ওরা নতুন নতুন বেনজিরের মতো বদমাশ, লুচ্চা, চিত্র জগতের সব নায়িকার সাথে যে শুইছে তারে ওরা আব্বা ডাকে, আমরা ওদেরকে আব্বা ডাকি না, ওরা হলো স্বৈরাচারের বিষয়। এই হেডকোয়ার্টারের ভিতর আমাদের বড় বড় বাবুরা আছে, কলকাতার বাবুরা কিন্তু এখনো আছে, রয়ের এজেন্ট যে সকল পুলিশ অফিসার, বিসিএস, ডিআইজি, এডিশনাল আইজি, এরা কিন্তু আছে, এদের কিন্তু কষ্ট হচ্ছে আমার কথাগুলো শুনে। পারলে ছিলেন, ঠিক আছে? আমি বলতেছি, আমি সোহেল রানা, মরলে মরা যাবো ওই দেশের জন্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান, বারবার মরে না, একবার মরে। পরিষ্কার ভাবে বলতেছি যে এদেরকে, আমাদের কাছে কাগজপত্র সবকিছু আছে, এদের ছবি, এদের আকাম কুকামের সকল কিছু আছে। ওরা যদি চায় আমরা এখানে সিন দিয়ে দিব, এদের কাজগুলোতে ওদের ছবি দেখা যাবে, ওরা কি কি করছে, কোন মহিলার সাথে কি আকাম করছে, ভিডিও এখানে দিব। এরকম এরকম ইয়ে নিয়ে আমরা আসছি, টার্গেট নিয়ে। ওদেরকে ওদের পরিবারের সামনে উলঙ্গ করে ছেড়ে দিব, দেখি এদের লজ্জা আছে কিনা। বিসিএস ক্যাডারদের লজ্জা নাই। কি পদে কর্মরত ছিলেন? আমি কনস্টেবল, এতদিনে সাব ইন্সপেক্টর হয়ে যেতাম যদি চাকরি করতাম। আমার সংসারটা ধ্বংস করে দিছে এরা, আমার বউ চলে যেতে বাধ্য হয়েছে এদের কারণে, আমার সন্তান নষ্ট হয়েছে এদের কারণে। এদেরকে আমি ক্ষমা করবো না, বিসিএস ক্যাডারদের কোনো ক্ষমা নাই পুলিশ ডিপার্টমেন্টের। আর যারা ভালো বিসিএস ক্যাডার আছে আমি তাদেরকে স্যালুট করি, কিন্তু কুত্তাদেরকে আমি ক্ষমা করবো না। সাব ইন্সপেক্টর, মহিলা সাব ইন্সপেক্টরে ভোগ করার জন্য ওরা প্রস্তাব দেয়, যদি রাজি না হয় চাকরি নাই, তুমি চাকরি আগে বিয়ে করছো। কত বড় বদমাইশ, এদের সন্তানরা দেখে না আমাদের ভিডিও গুলো, শোনে না, এদের লজ্জা লাগে না? আবার বলে কি তুমি আমার বিরুদ্ধে কি আইন করবে, আমি একটু বলে দেই যে সে বাংলাদেশের জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য মিডিয়ার সামনে আমাদের যত গোপন তথ্য আছে বাস করে দিছে। এটা চরম অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধ, আমাদের আকাম কোরামের সাইবার ক্রাইমের অপরাধ। হ্যাঁ, তাকে আইনের মানে তার বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না? তুমি শিব আমার গুন্ডামি করো, আইন তোমার বাপের কথা চলে না, সংসদের কথা চলবে। এই দেশের আইন, বড় বড় আইন, যারা আইন মন্ত্রী তারা আইন বুঝবে, তুমি কিছু না। তুমি শুধুমাত্র 2 টাকার গোলাম কর্মচারী, 2 দিন পরে 39 বছর চাকরি শেষ হয়ে গেলে চলে যাইবা, আর নয়তো কোনো দেশের সচিব আমলা হইয়া বসে থাকবা। আর আমাদের জীবন, আমরা কুকুরের মতো জীবন যাপন করতে হয়, আমাদের পেনশনের টাকা থেকে এরা টাকা মারে। এই যে আমাদের চাকরি যুদ্ধ করলে এদের কিন্তু অনেক লাভ, কোটি কোটি টাকার ব্যবসা। কেন জানেন? এই যে কল্যাণ, পুলিশ কল্যাণ হয়, সেইখানে আমার বউয়ের সিজার হইছে, আমার এসপির সামনে বলতে হবে আমার বউয়ের পেট কাটছে। কেন? তার বউয়ের ইজ্জত আছে, আমার বোন নাই? নাই। আমার ওয়াইফের যদি ইজ্জত না থাকে, তার ওয়াইফের তো ইজ্জত নাই, কারণ তাদের বউরা কখন কোথায় যায় তারাও তো জানে না। ঐশীর মতো মেয়েকে জন্ম দিছে না একজন ওসি, জবাই করছে নি। এই যে আকাম কুকাম করে এগুলো দেখবেন। ওই আরেক এসপি গাড়ির ভিতর পুইরা মারা গেছে না, মদ খেয়ে সেরা সিগারেট ধরাইছে, গেছেনি পুইরা, এদের জীবনটা এমনিই যায়। ওই যে আমাদের যেই বাবুল আক্তার স্যার, সৎ পুলিশ অফিসার, ওই যে পিবিআই প্রধানকে ছিল বনজ, এই খারাপ গালিটা দিলাম না, এই মাদারচোদ তারে মানে আমার বলতে মন চাইতেছে যে বাবুল আক্তার স্যারের ওয়াইফরে তে খুন করাইছে, আর এই পুলিশ ডিপার্টমেন্টের সাথে জড়িত আছে বড় বড় অফিসাররা। বাবুল আক্তার স্যারকে বিনা দোষে জেল কাটতে হইছে। সৎ অফিসার ইলিয়াসের রিপোর্টে আপনাদের সাংবাদিক ইলিয়াসের রিপোর্ট 60 কেজি স্বর্ণ ধরছে, এই স্বর্ণ বনজ নিয়ে গেছে তার কাছ থেকে। মানে এই বড় বড় আইজি, ডিআইজি দেরা কোটি কোটি টাকা স্বর্ণ পাচার করে। এই যে বিমানবন্দর, এয়ারপোর্টে যারা দায়িত্ব থাকে এদেরকে দিয়ে করায় স্বর্ণ পাচার, সব এরা করায়। ভারতের সাথে এদের সম্পর্ক থাকতে হবে, নাইলে তো মনে করেন দেশ স্বাধীন হয়ে যাবে। আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। 24-এর আন্দোলনে ছিলাম, সামনে যদি আরেকটা যুদ্ধ হয় তবুও থাকবো। এই দেশের মাটি, এই দেশের মাটির সাথে যে বাজারা গাদ্দারি করবে তাদের সাথে আমাদের সংগ্রাম। আমরা এই দেশের মাটিকে ভারতের আঙ্গিনা হইতে দেব না, এই দেশের মাটিকে ভিনদেশীদের আঙ্গিনা হইতে দিব না। এটা আমাদের মাটি, আমাদের অধিকার, আমাদের দেশের মানুষকে নিয়ে আমরা ভালো থাকবো। মুক্তিযুদ্ধের সনদ সংক্রান্ত বিষয়ে গ্যাজেট, আমার গ্যাজেট সঠিক নয়, ভুয়া মর্মে প্রতীয়মান হয়েছে। পরবর্তীতে কোর্টে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয় যে আমার কাগজপত্র ভুল। বুঝতে পারছেন? কারণ গত 16-17 বছরে অনেকেই মুক্তিযুদ্ধ হয়েছে, আমারও দাঁড়িয়ে আছে, হেরও দাঁড়িয়ে আছে, হে মুক্তিযোদ্ধা। বুঝছেন? প্রকৃত মুক্তিযোদ্ধারা রিক্সা চালায়, আপনারা দেখবেন আপনাদের সামনে পড়ে। তো পুলিশ হেডকোয়ার্টার এই বিভিন্ন ইস্যু দইরা চাকরিচ্যুত করে দেয়। আমি যেখানে বেকসুর খালাস, নির্দোষ, আমাকে কেন চাকরিচ্যুত করবে? এসপি কে এত সুপ্রিম পাওয়ার দেওয়ার কি আছে? আবার সে প্রশ্নবিদ্ধ করে কোর্ট নাকি আমি টাকা দিয়ে কিনে ফেলছি, ওর বাবার কোর্ট,
আমরা কোর্টকে সর্বোচ্চ অনার করি। কোর্ট আমার বিচার করে রায় দিছে, সে বলতেছে আমি বলে কোর্ট কিনে ফেলছি। কত বড় দুঃসাহস!